হ্যালো এভরিওয়ান, আমি অতসী। আমি নিয়ে চলে আসলাম আবারও একটা ব্লগ। সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে একদম সকাল সকাল, সকাল বলবো না, ভোরবেলা উঠেছি। তার কারণ আজকে যাব একটু ওই বাড়ি, মানে মামার বাড়িতে যাব। মামার বাড়িতে মা, ভাই ওরা সবাই এসেছে, সেই জন্য। আর ঘর বাড়ির অবস্থা দেখো তো, একদমই মানে কোনো কাজই করা হয়নি এখনও। ঘর ঝাড় দেওয়া, মোছা, বিছানা তোলা কিছুই করা হয়নি। এখানে দেখো সব গ্লাস, ঘটি, বাটি সব এক জায়গায় আছে। তারপরে সব কিছু একদম ঘর মোছা থেকে শুরু করে, ঘর ঝাড় দেওয়া থেকে শুরু করে, বিছানা তোলা সব কিছু কাজ কমপ্লিট করে ওই ঘরে গিয়েছিলাম। গিয়ে দেখি মা মানে যেহেতু এখন একটু অন্ধকার অন্ধকার আছে, সেই জন্য লাইট জ্বেলে, তোমাদের দাদাভাইয়ের ডিউটি আর 2 দিন পরেই ডিউটি স্টার্ট, সেই জন্য মা দেখি ইস্ত্রি করছে। এবার ইস্ত্রি অনেকটা হিট হয়ে গিয়েছে বলে এখন অফ করেই একটু করছে দেখছি। তাই মাকে বলছি যে এখন করছো কেন? তো বলছে যে এই ভোরবেলা উঠেছি, এখন আর আমার ঘুম লাগছে না, তো এখন বসে বসে তাহলে এটা করি। তা আবার জিজ্ঞাসা করছি অফ করে করছো কেন? তা বলছে যে অনেকটা হিট হয়ে গিয়েছে, সেই জন্য অফ করে দিয়েছি, এখন এইটা করে নেবো, তারপরে আবার চালু করব। এখানে দেখো ওর এখানে 2 সেট ডিউটির ড্রেস আছে, একটাতে তো হবে না, সেই জন্য। তারপরে সকাল সকাল কাজকর্ম সেরে একদম রেডি হয়ে গিয়েছি ওই বাড়িতে যাব বলে। এখানে দেখো এই জামাটাই পরেছিলাম, আর এই ব্যাগটা নিয়েছিলাম, আর আরেকটা ব্যাগ নিয়েছি, সেটার ভিতরে ফাইলস আছে, সেটা ওই বাড়ি গিয়ে দেবো। কিছুক্ষণের মধ্যেই মামার বাড়ি চলে এসেছি। মামার বাড়ি এসে হাত মুখ ধুয়ে একদম ফ্রেশ হয়ে গিয়েছি, আর দেখি মামিমা লুচি আর তরকারি রান্না করে গিয়েছে। তো বলল যে তোর জন্যই আছে, আমরা সবাই খেয়েছি, তাই আমিও আমারটাই নিয়ে নিয়েছি, 2টো লুচি আর তরকারি। এটাই খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করে আজকে আবার ওই বাড়িতে নেমন্ত্রণ, মানে ছোটদির বাড়িতে নেমন্ত্রণ। সবাই, আমি, মা, ভাই, তারপরে পুক্কু, সবারই নেমন্ত্রণ ছিল ওই বাড়িতে। এখানে দেখো সবাই মিলে বসে এখন গল্প গুজব করছি। তারপরে পুক্কু এসেছিল ওই বাড়ি থেকে, এসে বলছে ওদের ওইখানে অর্কেস্ট্রার হচ্ছে, কত কি হচ্ছে, তাই যাব কি যাব না। এবার আমি ওকে বলছি তুই এত রোগা হয়ে গিয়েছিস কেন, আর এতই কালো লাগছে। তো রোদে রোদে ঘুরে বেড়ায় নাকি, মা বলছে ও রোদে রোদে ঘুরে বেড়ায় ভীষণ। এখানে দেখো ছোটদির বাড়িতে চলে এসেছি, ছোটদি রান্না করছে, আমি, মা সবাই চান করে চলে এসেছে। আর আজকে প্রচণ্ড গরম, এত গরমে সে আর বলার মতো না, ঘেমে নিয়ে স্নান। এখানে আমি ওই যে মহেশ্বরটা দেখতে পাচ্ছ, এটা আমি ছোটদিকে দিয়েছিলাম, তাই একটু ভিডিও করলাম। ছোটদি পুজো টুজো দিয়েছে, বেশ ভালো লাগছে, সিংহাসনটা সাজিয়েছে ফুল দিয়ে। বরাবরই আমি ছোটো থেকে তো মামার বাড়ি থাকি, ছোটো থেকে দেখে এসেছি আমার ছোটদিদা পুজো দেয় একদম অনেক ফুল দিয়ে সাজিয়ে গুছিয়ে, বেশ ভালো করেই পুজো দেয়। আর এখানে দেখো খাওয়ার সময় চলে এসেছি, মামা জল ভরছে, সবাই মিলে একসাথে খেতে বসবো। তারপরে মা মানে ছোটদি আর কি ভাত বাড়ছে। এখানে দেখো সবার প্রথমে ডাল আর ভাজা দিয়ে ভাত খাওয়া শুরু করেছি, বেশ সুন্দর রান্না করেছে। একটা ইন্টারেস্টিং বিষয় কী জানো, ছোটদি কিন্তু নিরামিষ খায়, তারপরেও এই আমিষ রান্নাগুলো আন্দাজে এত সুন্দর করে, লবণ ঝাল সব কিছু ঠিকঠাক। আর ছিল মোচা দিয়ে চিংড়ি মাছ, তারপরে ছিল চিকেনের পাতলা ঝোল, আর ছিল শেষ পাতে দই। খাওয়া দাওয়া করে আমরা এসে গল্প গুজব করতে করতেই সন্ধে হয়ে গিয়েছে। সন্ধেবেলা 1 কাপ চা খেয়েছি, আর এই বিছানার উপরেই খাওয়া হচ্ছে, তার কারণ বিছানার উপরে এই পুক্কু জল ফেলেছিল, এবার পুরোটা ভিজে গিয়েছে, বিছানাটা তুলে দেবো। তো মানে মা বলল সেই যখন তুলে দেবো তাহলে এর উপরেই খাওয়া দাওয়া করা যাক, তারপরে এটা সকালবেলা কালকে কেচে দিলে হয়ে যাবে। তাই বিছানার উপরে রেখেই সবাই খাওয়া দাওয়া করছি আর কি। তো এখানে দেখো তারপরে সন্ধেবেলা মামি চাউমিন বানিয়েছিল, কোনো সবজি ছিল না বলে শুধু একটু ডিম দিয়েই বানিয়েছিল। আর একটু পরে পুকুর আবার পড়াতে আসবে, সেই জন্য ওকে তাড়াতাড়ি খাইয়ে দিচ্ছে, খাইয়ে দিয়ে তা না হলে পড়াতে আসবে তো, বাচ্চা মানুষকে পড়তে বসলে খিদে পেয়ে যায় কি। এখানে দেখো আমিও চাউমিন খাচ্ছি, আর আমি বলছি যে আমি আর খাবো না, কেননা আমি এমনিই গোলুমোলু হয়ে যাচ্ছি। তার মামি বলছে ও একটুখানি খেলে কিছু হবে না, নে, এরকম একটা ব্যাপার। তারপরে সবাই মিলে বসে গল্প করছিলাম। তা আমি, মা,
আর হচ্ছে মামি, তিনজন মিলে কারেন্ট চলে গিয়েছিল তাই লুডো খেলছিলাম, মানে ফোনেই খেলছিলাম। তো বেশ ভালোই মজা লাগছিলো, ফোনেই প্রথম আমি খেললাম। আর হচ্ছে আমি এর আগে কোনো দিন খেলিনি। তারপরে দেখো রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে রাস্তায় একটু হাঁটাহাঁটি করছিলাম। তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। টাটা।